14 বছরের কিশোরের গ্রাফিতিতেই পতন বাশারের। সিরিয়ায় মাত্র 12 দিনের মাথায় বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। তবে এ সরকারের পতনের অন্যতম কারণ রয়েছেন 14 বছরের এক কিশোর। 13 বছর আগে 2011 সালে স্বৈরশাসক বাশার আল আসাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক গ্রাফিতি এঁকেছিলেন তিনি। আর সেই গ্রাফিতিতেই বদলে গেছে সিরিয়ার ভাগ্য। রোববার 8 ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলের দ্বারা এলাকার একটি সড়কে গ্রাফিতি এঁকিয়েছিলেন মুয়াবিয়া সাইসানেহ নামের এক কিশোর। গ্রাফিতিতে তিনি স্প্রে করে লেখেন, এজাক এল দরজা ইয়া ডাক্তার, যার অর্থ এবার আপনার পাড়া ডাক্তার। মূলত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিশানা করে এই গ্রাফিতি আঁকেন তিনি। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট দামেস্কের ইউনিভার্সিটি থেকে চক্ষু বিজ্ঞানে পড়াশোনা করেছেন। চিকিৎসক হওয়ার ইচ্ছে ছিল তার, এজন্য লন্ডন থেকে চক্ষু বিজ্ঞানের ওপর উচ্চতর ডিগ্রিও অর্জন করেন তিনি। তবে বড় ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হলে তিনি বাবার নির্দেশে দেশে ফেরেন। পরে সিরিয়ার সামরিক বিষয়ে পড়াশোনা করেন তিনি। এনডিটিভি জানিয়েছে, আসাদকে নিয়ে আঁকা ওই গ্রাফিতি সিরিয়ার জাতীয় বিদ্রোহের স্মারক হয়ে ওঠে। এর ফলে 21 শতকের ভয়াবহ গৃহযুদ্ধের সূচনা হয়। এটি আঁকার কারণে পুলিশি হয়রানির শিকার হন মুয়াবিয়া ও তার বন্ধুরা। গোপনে পুলিশ তাদের 26 দিন আটকে রাখে। তাদের ওপর নির্যাতনের কারণে দারার বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফলে মুক্তির দাবিতে বাবা মা, প্রতিবেশী এবং আন্দোলনকারীরা প্রতিবাদ করেন। এ সময় তাদের ওপর টিয়ার গ্যাস ও গুলি ছোড়া হয়। মুয়াবিয়ার এ ছবি ছড়িয়ে পড়লে জনগণ ঐক্যবদ্ধ হতে থাকে। কেবল দারা নয়, পুরো সিরিয়াতেই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। 2011 সালের 15 মার্চ সিরিয়ায় প্রথমবারের মতো ধারাবাহিক আন্দোলন শুরু হয়। পরে তা স্বাধীনতা ও আসাদ শাসনের অবসানের দাবিতে দেশব্যাপী বিক্ষোভে পরিণত হয়। শান্তিপূর্ণ এই বিক্ষোভকে সহিংসতায় পরিণত করে আসাদ বাহিনী। তারা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। বাবা হাফিজ আল বাসাদের মৃত্যুর পর 2000 সালে বাশার আল আসাদের শাসনকাল শুরু হয়। প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময় বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি। বাশার আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের ওপর দমন পীড়নের। এর আগে 2011 সালে আরব বসন্ত ঘিরে বাশার আসাদের ক্ষমতার মসনদ নড়ে উঠেছিল, কিন্তু সে যাত্রায় রাশিয়া ও ইরানের সমর্থনে ক্ষমতায় টিকে গিয়েছিলেন বাশার আসাদ। এবার অবশ্য শেষ রক্ষা হয়নি। রাশিয়া ও ইরান আগেই তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলে। এরপরই হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপ মাত্র 3টি শহর দখল করে নেওয়ার পরই দেশ ছেড়ে পালাতে হয় বাশার আসাদকে। গোপনে প্লেনে চড়ে ছাড়তে হয় মাতৃভূমিও।